আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম কোরবানি গরুর হাটে। এই হাটের নাম হলো মিরপুর 14 কচুক্ষেত বাজার। বিশাল বড় এক গরুর হাট। প্রথমে দেখতে পাচ্ছেন একটি গরু, বিশাল বড় ষাঁড়। ঠিক আছে, তা আপনাদেরকে আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো, মানে সব কি দেশি গরু নাকি ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তানের গরু আসছে কি, সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই দেখতেই পাচ্ছেন বড় বড় সাইজ, ছোট সাইজও আছে। বিশেষ করে দেশি গরু এবার চাহিদা বেশি, কারণ ইন্ডিয়া থেকে যতটুকু সম্ভব গরু আসবে না। কারণ ইন্ডিয়ার শুভেন্দু অধিকারী যে অত্যাচার শুরু করছে মুসলমানদের উপর, তাই আমাদের অনেক কষ্ট লাগে। তাই বিদায় আমরা ডাইরেক্ট টোটালি প্রতিবাদ জানাইছি যে ইন্ডিয়া থেকে কোনো গরু আসবে না। আমরা বাংলাদেশি গরু দিয়ে, আমাদের গরু দিয়ে আমরা কোরবানি দেবো ইনশাআল্লাহ। আপনাদেরকে পুরা মার্কেট আমি ঘুরে ঘুরে দেখাবো। দেখেন এই গরুটা বিশাল একটা গরু। ঠিক আছে, এটাও দেখেন দেশি গরু। দেশি গরু মানে দেখলি মনে হয় যে মন ভরে যায়। খুব তাজা তরু হয়, ছোট সাজের হলো খুব তাজা তরু। দেখেন সারি বেঁধে গরুগুলাকে মানে বেঁধে রেখেছে। ঠিক আছে, কারণ একটা গরু দুটো ছুটে তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যারা মনে করেন যে গরু হাটে গরু দেখতে আসেন, তারা খুবই সতর্ক ভাবে আসবেন, কারণ গরুর একটা লাত্তি খাইলে যে কি অবস্থা, কত যে ব্যাপার যন্ত্রণা, যে কাজে সে বুঝছে। তো গাইস, আপনারা দেখতেই পারছেন আমি মিরপুর 14 কচুক্ষেত রজনীগন্ধা টাওয়ারে বিশাল বড় এক গরুর হাট জমেছে। এই হাটে আসছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। ঠিক আছে, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গরুগুলার সাইজ দেখেন কত সুন্দর সুন্দর সাইজ। বাংলাদেশি গরু, সব সব দেশি গরু। এটি সম্ভবত পাকিস্তানি গরু। ওই সাইড একটা দেখেন কত সুন্দর সারি বেঁধে বেঁধে রেখেছে, কত সুন্দর। কারণ ছুটলে তো জানেন অবস্থা খুব খারাপ, এই গরুটাও ভালো তাজা আছে। ঠিক আছে, মনে হয় যে একটু বৃষ্টি হচ্ছিল, তাই রাস্তা একটু কাদা হয়ে গেছিল। ঠিক আছে, দেখেন এই গরুটা কিন্তু দেখতে অনেক সুন্দর। তাই মনে হয় যে মোটামুটি গরুর এত দাম না আহামরি। হাইস্ট গেলে 6-7 লাখ টাকার উপরে নাই এই হাটে গরু। তে সবাই মাত্র হাট জমেছে, আরো তো মনে করেন যে জমবে। বুঝলেন, এখনো ঠিক মতন হাট জমে নাই, কিন্তু আস্তে আস্তে জমতেছে, মানুষ আস্তে আস্তে। ঈদের তো এখনো দেরি আছে, 28 তারিখে ঈদ। ঠিক আছে, তো গাইস আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখেন সারিতে দেখেন অনেক জায়গায় কিন্তু ফাঁকা, এখনো সব ধরনের গরু এখন আসছে না, কিন্তু আস্তে আস্তে শুয়ে রয়েছে। এটা কিন্তু ছোট সাইজের গরু। ঠিক আছে, এটা দেখেন গরুটা, এটা বাংলাদেশি না, এটা সম্ভবত ইন্দোনেশিয়া অথবা পাকিস্তানি হতে পারে। দেখেন নিচে শুয়ে আছে গরুটা। এই গরুটা কিন্তু সেই লেভেলে একটা তাজা। এটার দাম মিনিমাম যে 3-2.5 লাখ হবে। ঠিক আছে, তারপর আমি পায়রাদের দাম জিজ্ঞাসা করছি যে 2 লাখ 3 লাখ, মানে আরো যারা আছে ভলেন্টিয়ার তারা জিজ্ঞাসা করছিলাম যে কত দামের গরু মানে আসছে। তারা বলছে যে এখনো এমন বড় ধরনের কোনো গরু আসে নাই, কিন্তু আসবে, আশাবাদী আসবে। অন্যান্য হাটে গত বছর নাই শুনছিলাম যে 14 লাখ টাকা দামের একটা গরু আসছিল, এটাই মনে হাইস্ট ছিল। তো এইবারও আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য কিন্তু আমি আজকে আমি হাটে আসছি। মনে করেন যে বৃষ্টি হয়েছিল, খাদা তো মানে হাতে একটু সমস্যা হয়। আর মনে করেন যে একটু ভয় লাগে গরুর দ্বারা, মানে দাঁড়া গিয়ে ভিডিও করাটা খুব রিস্ক হয়ে যায়। যদি লাতি লুতি মারে তাহলে তো সমস্যা। দেখেন গরুগুলা সারিবদ্ধ গরুগুলা দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে? এটাই মনে হয় যে 1-1.5 লাখ টাকা কিনা দেখো। ঠিক আছে, এবার নিয়ত একটাই যে আমরা ইন্ডিয়া থেকে গরু আসবে না, বাংলাদেশি গরুর এই অভাব নাই। তো মনে হয় যে ইন্ডিয়া থেকে যদি গরু চলে আসে গরু, তাহলে মনে হয় যে আমাদের ব্যবসায়ী ভাইরা যারা গৃহস্থ যারা গরু পালে, তারা মনে হয় যে টাকাটা কম পায়। তাই আমি মনে করি দেশের টাকা দেশেই, মানুষের পাপ এটাই। কিন্তু বর্ডারে মনে করেন যে সুরা চালানের তো অভাব নাই, তারপরে বর্ডারে বিজেপি খুব সতর্ক অবস্থানে আছে। ঠিক আছে, এই দেখেন গরু খালো, তাকে খাওয়াচ্ছে। আর সবচেয়ে বিশেষ বিশেষ করে হলো মনে করেন যে যারা গরু হাটে আসবেন টাকা পয়সা খুব সাবধান, কারণ গরু হাটে কিন্তু টাউট বাটপারের অভাব নাই। ঠিক আছে, খুব সতর্ক, আর কেউ কোনো কিছু খাইবেন না অপরিচিত মানুষের কাছ থেকে। খুব সতর্ক ভাবে খুব সাবধানে মানে চলাফেরা করবেন, কারণ গরুর হাটে কিন্তু চুর বাটপার বেশি থাকে। ঠিক আছে, তাই আপনারা দেখতেই পাচ্ছেন বেশি করে, বিশেষ করে এবার বাংলাদেশি গরুই বেশি। হ্যাঁ, বাংলাদেশি গরু তো যে কোনো দেখলে বোঝা যায় যে এটা দেশি গরু। দেখেন তো এই গরুর সাইজটি কিন্তু অনেক বড় বড় সাইজ। এই যে পাকিস্তানি গরু আছে। ঠিক আছে, দেখেন বড় বড় খাবার দিচ্ছে, খাওয়াইতেছে। কতক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে গরুগুলা ভিজে, এটা এটা কিন্তু পাকিস্তানি।
এটা কনফার্ম পাকিস্তানি নাহলে ইন্দোনেশিয়া নেবো, কারণ ইন্দোনেশিয়া পাকিস্তানের গরুগুলা মানে লম্বা সাইজের, এই গরুটার দাম প্রায় 3.5 লাখ টাকা, জানি বলছিল 3.5 লাখ টাকা টাকার মতো। এটাও দেখেন একই সাইজের গরু পাকিস্তানি, এটাও 3.5 লাখ 3 লাখ টাকার মতো। এই যে গরুগুলো আছে মনে করেন যে 3 লাখ 2.5 লাখ এরকম গরু আছে। 1 লাখ টাকা দামের গরু কিন্তু কালকে দেখছি বা দেখছিলাম কিনে নিছে, বিশাল বড়। এই 1-1.5 লাখ মনে করেন 2 লাখ এরকম কোয়ালিটি গরু, এই দেন যে ছোট সাইজেরও আছে, 70-80 1 লাখ টাকা দামের মতন গরু আছে, বুঝছেন? তো গাইস আপনারা একটু কষ্ট করে দেখবেন ভিডিও গুলা, আপনারা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি আজকে হার্ডে এসেছি, ঠিক আছে? আপনারা আমার সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আপনাদেরকে এটাই দেখাবো যে ভারতের কোনো গরু আসবে না বাংলাদেশে, আমরা এবার বাংলাদেশি গরু দিয়ে আমরা কোরবানি দেব। যে মুসলিমরা একটা অনিছে যে আমরা এবার মানে ভারতের মুসলমানরা এবার একটা অনিছে যে আমরা এবার কোরবানি দিব না, দেখি হিন্দু ব্যবসায়ীরা গরু কোথায় বেচছে। হাটে তো আপনারা অনেক ভিডিও দেখছেন, বলতেছে হিন্দুরা কি কান্নাকাটি করতেছে, বুঝতেই তো পারছেন। কারণ ভারতের শুভেন্দু অধিকারী যে কথাবার্তা ওনার উস্কানিমূলক, মানে উনি কি পাগল টাগল হয়ে গেল কিনা আমি জানি না, ফাউল একটা লোক, তাহলে মুসলমানদের উপরে অত্যাচার করে। তাই আপনারা সবাই দোয়া করবেন আমাদের মুসলমানরা যেন, ভারতের মুসলমানরা অবশ্যই কুরবানি দিতে পারে। কারণ শুভেন্দু অধিকারীরা হিন্দুরাই সাইজ করবে আরে, ঠিক আছে? হিন্দি গোষ্ঠী যারা আছে এরাই সাইজ করবে, কারণ হিন্দুরা বুঝতেছে হারারে টের পাইতেছে যে তারা গরু কোথায় বিক্রি করবে, ঠিক আছে? বিশেষ করে ভারতে কিন্তু বেশিরভাগ হিন্দু ব্যবসায়ীরাই মানে গরু বেচা কিনা বিক্রি করে, তারাই বেশি মানে গরু পালে লালন পালন করে, ঠিক আছে? এইবার গরু দিয়ে হিন্দুরাই আমরা মুসলমান 1 বছর গরু না খালি কি হইব, ঠিক আছে? সবাই আমাদের মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? দেখেন মানুষ আস্তে আস্তে দেখার জন্য, কেউ দেখার জন্য আসছে, কেউ কেনার জন্য আসছে, এটাই কুরবানি হাট মনে করেন। আমিও আসি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। বিশেষ করে যারা ব্যবসায়ী বাইরে আসে তাদের অনেক কষ্ট, গোসল করতে পারে না, করতে পারে না, কিন্তু এবার একটা সিস্টেম করছে ভালো, যে চতুর্দিকে বাউন্ডারি করে একটা পুকুরের সিস্টেম করে দিচ্ছে, পানি টানি আনতে কোনো সমস্যা হয় না, খাবার দাবারও সিস্টেম করে দিচ্ছে, ঠিক আছে? যারা নিরাপত্তা, এরা যা যা লাগে প্রয়োজনীয় সবকিছু মানে নিরাপত্তা এবার এই গরু হাটে আমি দেখছি খুব সুন্দরভাবে তারা দায়িত্ব নিয়ে মানে কাজগুলা করতেছে। আর প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু ভলান্টিয়াররা আছে, কোনো সমস্যা হলে তাদের কাছে জানাতেছে, তাড়াতাড়ি সমস্যা সমাধান করতেছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন আমি গরু হাটে আপনাদের মাঝে 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 একটু কথা বলি, ঠিক আছে? ইন্ডিয়ার কোনো গরু আসবে না, আর ইন্ডিয়ার গরু বাংলাদেশে ঢুকবে না, তারপরেও সীমান্তে মানে কঠোর অবস্থানে আছে, ঠিক আছে? বিএসএফ, ঠিক আছে, বিজিবিও আছে, তারপরেও চুরি চাঁদা করে ঢুকিয়ে যায়, দেখছেন গরুগুলা দেখ নি মনে হয় মন জুড়ায় যায়। বাংলাদেশে বলে গরু নাই, বাংলাদেশে গরুর অভাব আছে দেখেন তো, মানুষের চোখলে দেখলে একটু পায়, বুঝছেন? গরুর অভাব নাই। বা ইন্ডিয়া থেকে সবকিছু পণ্য বাদ দিলাম, দেখি ইন্ডিয়ার খুব বেড়াগিরিটা করে, ঠিক আছে? ইন্ডিয়া জানে না তো শুরু মরিচ আছে, আর মুসলমান কোনোদিন ভয় পায় না, ঠিক আছে? দেখেন গরু মনে করেন যে 1 লাখ 1.5 লাখ টিয়া দিলে মনে হয় যে অ্যাভেলেবেল করে, যে গরুটা মনে হয় 1.5 লাখ টাকা এনে যতগুলা সাইজ দেখছেন 1-1.5 লাখ 2 লাখ এরকম হাইস্ট। কি বললাম আপনার যে 3 লাখ টাকার উপরে কোনো গরু নাই এই হাটের মারে, ঠিক আছে? এখনো বড় গরু আসছে না, কিন্তু আস্তে আস্তে আসতেছে, ঠিক আছে? আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আমি আজকে আসছি প্রথম দিন, হাট জমতেছে আস্তে আস্তে, গরু আসতেছে, ঠিক আছে? বৃষ্টিতে গরুগুলো অনেক ভিজে, পাহাড়রা বেশি কষ্ট করে, কারণ এরা বৃষ্টিতে ভিজে গরুগুলো রাখে, তাদের অনেক কষ্ট, ঠিক আছে? যারা গরু কিনতে যান খুব সতর্ক অবস্থানে যাইবেন, কারণ টাউট বাটপার কত কিছু থাকে, কোনো কিছু খাওয়ানি দিলে খাইবেন না, আপনাদের কাছে একটা জিজ্ঞাসা দেখেন গরু মানে কিভাবে সুস্থ থাকতে যায়, মানে তিরপল উপরে টাঙ্গা রাখছে, বৃষ্টি আসলে তিরপল উপর দিয়ে কি করে পিছায় দেয়, আর নিচে গরুগুলা বৃষ্টিতে ভিজে না। এবারে সিস্টেম গুলা কিন্তু অনেক ভালো লাগছে, কারণ এবার হাটটা অনেক ভালো লাগছে। তো গাইস আপনাদের কাছে কেমন হলো ভিডিও গুলা? ইন্ডিয়ার গরু আসবে না, আসবে না, আসবে না, বাংলাদেশি গরু দেই আমরা এবার কোরবানি দিব, দেখছেন গরুগুলা কত সুন্দর। তো সবাই কমেন্ট করবেন, আমাদের ভারতের মুসলমানদের সম্বন্ধে সবার মুসলমানদের জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? তো ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা মিরপুর 14 কচুকের বাজার রজনীগন্ধা টাওয়ার পিছনে গরু দেখতে আসবেন, বিশাল বড় এক গরুর হাট।